তোমার এই কালী রূপ যেমন একদিকে বিনাশ, ক্রোধ ও সত্যের প্রতীক, তেমনি অপরদিকে তার মমতা সন্তানদের রক্ষা করে চলেছে। হে দেবাদিদেব মহাদেব, হে দেবী পার্বতী, আমাদের রক্ষা করুন। কি হলো ইন্দ্রদেব? দেবগণ আপনাদের এত ভীত কেন দেখাচ্ছে? কি হয়েছে? হে দেবী, শুম্ভ ও নিশুম্ভ নামক দুই অসুর স্বর্গরাজ্য আক্রমণ করে দখল করেছে ও আমাদের সেখান থেকে বিতাড়িত করেছে। আপনারা দয়া করে কিছু করুন। আমরা তাদেরকে পরাজিত করতে ব্যর্থ হয়েছি, এমনকি আমাদের বাহনরাও ব্যর্থ হয়েছে। দেবী, মনে হচ্ছে আবার তোমায় নতুন রূপ ধারণ করতে হবে। আপনারা নিশ্চিন্ত হন দেবগণ, শুম্ভ নিশুম্ভ বধ হবে আমারই কৌশিকী রূপের হাতে। আপনারা নির্ভয় হন। সৃষ্টি বিনাশের যুগ্ম আনন্দে লয় আমি, ক্ষয় আমি, সৃজন আমি হে কৌশান্ত খরিকে দেবী নারায়ণী হে নারায়ণী হে নারায়ণী হে। মহারাজেরা, এক বিরল নারীর সন্ধান পেয়েছি। কিরকম কিরকম? সে অপরূপা, আপনাদের যোগ্য রানী হবে মহারাজ। ধূম্রলোচনকে সংবাদ দাও, আমাদের যে কোনো একজনের সাথে বিবাহের প্রস্তাব নিয়ে দূত রূপে যাক সে। যদি অনুরোধে না হয়, বেঁধে নিয়ে আসে যেন। কে তুমি? অধমের নাম ধূম্রলোচন, স্বর্গের অধিপতি শুম্ভ ও নিশুম্ভের অনুচর। আপনি শুম্ভ ও নিশুম্ভের মধ্যে কাউকে বরমাল্য প্রদান করে স্বর্গ সুখ লাভ করুন। স্বর্গাধিপতিদ্বয় আমার পানি প্রার্থী, এ আমার সৌভাগ্য। কিন্তু আমার একটি শর্ত আছে দূত। শর্ত? কি শর্ত দেবী? আমি প্রতিজ্ঞাবদ্ধ, যিনি আমায় যুদ্ধে পরাজিত করে আমার দর্পচূর্ণ করবেন, যিনি আমার সমকক্ষ, তাকেই আমি বরমাল্য প্রদান করব। যাও, তোমার প্রভুদের কাছে এই সংবাদ পৌঁছে দাও। কিন্তু দেবী, আমার উপর আদেশ, অনুরোধে রাজি না হলে আপনাকে বন্দিনী করে কেশ আকর্ষণ করে নিয়ে যাব।
चैरम्बिका तानरेण प्रति कोपेन चास्य वदनं वशीवरणं बुद्धदा भ्रुकुटिकुटिलत्तस्य ललाटफलकाकृतम् कलिकरालवदना वेष्टान्ता सीताशिनी विचित्रखड्वङ्गधरा नरमला विभूषण विविधमा परिधरा दुष्कमंसति भैरवा। অসুর নাশের জন্য নিজেকে সোম ও অগ্নি এই দুই রূপে প্রকাশ করেছি আমি। কৌশিকী রূপে আমি অগ্নিস্বরূপা। এখন আমি আমার তমগুণের প্রকাশ করলাম দেবী কালিকা। এই দেবীর হস্তেই হবে তোমাদের নাশ। সর্বসংহারিণী আমি ভীষণ চামুণ্ডে, সর্বসংহারিণী আমি ভীষণ চামুণ্ডে। ভীমায় আমি প্রধান আসি দৈত্য শক্তিকে, দৈত্য শক্তিকে। হস্তে ধরি পাশ্চর্ম খট্টাঙ্গ অট্টহাস। অগ্নি ভালে জলে লক লক অসুর কুলের ত্রাস, আমি অসুর কুলের ত্রাস। ঘোরা আমি মুক্তকেশী যুদ্ধ রঙ্গ রঙ্গিনী, যুদ্ধ রঙ্গ রঙ্গিনী। দেবী চামুণ্ডা আমি সিংহ বাহিনী, দেবী চামুণ্ডা আমি সিংহ বাহিনী, সিংহ বাহিনী, সিংহ বাহিনী। চণ্ডমুণ্ডকে বধ করে দেবী কালিকা পরিচিত হলেন চামুণ্ডা নামে। দেবী চামুণ্ডা চতুর্ভুজা, ভয়ঙ্করী, উগ্রতেজা, প্রেতবাহনা এই দেবী প্রকৃতিতে মানকচ্চিকার অধিষ্ঠাত্রী দেবী। সৃষ্টি আমি সংহার, আদি মধ্য অন্ত। আমি সৃষ্টি আমি সংহার, আদি মধ্য অন্ত। একাকিনী আমি জগৎ মধ্যে, ওরে ওরে মূঢ় ভ্রান্ত। সূর্য হইতে যেমন কিরণ কোটি বিকীর্ণ, আমার বিভূতি জগৎ মাঝারে নানা রূপে অবতীর্ণ। সর্বভূতেতে আত্মার রূপে আমার নিত্য স্থিতি। চিনিলে আমার পামর তুই, পাবিরে পরম গতি, পাবিরে পরম গতি, পাবিরে পরম গতি। দেবী কৌশিকী
অষ্টভুজা এই মাতৃকা ধারণ করেন খড়গ, চক্র, ধনুর্বাণ, গদা ও ত্রিশূল। সিংহবাহিনী এই দেবী প্রকৃতিতে পলাশ ফুলে অধিষ্ঠান করেন। হে দেব, যুদ্ধ সমাপ্ত হয়েছে। শুম্ভ নিশুম্ভকে আমি হত্যা করেছি। তুমি চোখ খোলো। দেবী, তুমি ফিরে এসেছো? একি, তুমি কে হে নারী? মহাদেব, তুমি আমায় চিনতে পারছো না? আমি যে তোমার পার্বতী। না, তুমি কিছুতেই আমার পার্বতী হতে পারো না। আমার পার্বতী অতি সুন্দরী, অপরূপা, গৌরবর্ণা। সে এই প্রকার কৃষ্ণবর্ণ নয়। তোমার স্পর্ধা তো কম নয়। তুমি আমার পার্বতীর পরিচয় নিয়ে কৈলাসে প্রবেশ করো। এক্ষুনি এই স্থান পরিত্যাগ করো। মহাদেব, এ আমার জানা ছিল না যে তোমার আমার গৌররূপ নিয়ে এত অহংকার। এর মানে তোমার কাছে আমার এই কৃষ্ণবর্ণ কোনো সম্মান পায় না, তাই না? বেশ, তুমি যখন আমায় গৌররূপে দেখতে চাও, তবে তাই হোক। আমার এই রূপের আলোয় তুমি দৃষ্টি হারাবে। শিব, তুমি নাকি এই তিন ভুবনের ভূ। হায় শিব, তুমি নাকি এই তিন ভুবনের ভূ। চিনিতে পারোনি তুমি আমার ওই কৌশিকের রূপ। চিনিতে পারোনি তুমি আমার ওই কৌশিকের রূপ। হায় শিব, তুমি নাকি এই তিন ভুবনের ভূ। হায় শিব, তুমি নাকি এই তিন ভুবনের ভূ। রসে তেজিনু কৃষ্ণ কোষে দেখো মহাগৌরী স্বরূপ। তাই আমি মহারসে তেজিনু কৃষ্ণ কোষে দেখো মহাগৌরী স্বরূপ। এই মন যদি চায় বর্ণে কি আসে যায়, কৃষ্ণা গৌরী কি বাভে। মর্ম না খোঁজ করে ফিরিলে চর্ম ধরি সত্তায় রয়ে যায় খেয়ে। এই মন যদি চায় বর্ণে কি আসে যায়, কৃষ্ণা গৌরী কি বাভে। মর্ম না খোঁজ করে ফিরিলে চর্ম ধরি সত্তায় রয়ে যায় খেয়ে। কৃষ্ণা গৌরী কি বাভে, কৃষ্ণা গৌরী কি বাভে, কৃষ্ণা গৌরী কি বাভে। হে দেবী মহাগৌরী, আমায় ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি বুঝেছি যে কারো গাত্রবর্ণ দিয়ে তার পরিচয় তৈরি হয় না। তুমিই আমার পার্বতী, সে তুমি কৃষ্ণবর্ণ হও কি গৌরবর্ণ। দেবী মহাগৌরী বৃষবাহনা, চতুর্ভুজা,
ধারণ করেন ত্রিশূল ও ডমরু। প্রকৃতিতে শিউলি বৃক্ষের অধিষ্ঠাত্রী দেবী রূপে তিনি পূজিতা হন।